কলকাতার ৩ একর বিশিষ্ট ৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত জি+৪ একটি প্রধান সিবিএসই স্কুল ক্রেডমন্ট ইন্টারন্যাশনাল, যা শিশুর ভবিষ্যৎ গড়তে এক অগ্রণী ভূমিকা গ্রহণ করছে। শিক্ষার্থীদের মানসিক এবং সামাজিক বৃদ্ধিতে উৎসাহিত করে। ক্রেডমন্ট ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের আগামীকালের ব্যতিক্রমী নাগরিক হতে, মূল্যবোধ, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সৃজনশীলতা গড়ে তুলতে লালন পালন করে। আমাদের বিশেষজ্ঞ ফ্যাকাল্টি প্রতিটি শিশুকে তাদের অনন্য শিক্ষার যাত্রায় গাইড করে, নিশ্চিত করে যে তারা উন্নতির জন্য সুসজ্জিত এবং বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলছে। গতকাল কলকাতার এক ৫-তারা হোটেলে স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। This is a wonderful, আমি এভি দেখলাম, আমি স্কুলটা সম্পর্কে একটু জেনেছি। আমাদের কলকাতার খুব খুব কাছে, কলকাতার মধ্যেই বলবো আমরা, কলকাতার বাইরে নয়। সো এত বড় একটা স্কুল আমার প্রথমে এভিটা দেখে, মানে আগে তো শুনেছি, বাট আফটার ওয়াচিং দ্য এভি আমার মনে হচ্ছিল ছোটোবেলায় যদি আবার স্কুলটা শুরু করা যায়। কারণ এখন তো আমার ছেলেও ইন্টারন্যাশনাল স্কুলে পড়েছে কোটাইতে, তো সেখান থেকে ওকে লন্ডনেও পাঠিয়েছিলাম, আবার এই কেম ব্যাক, তারপর গ্র্যাজুয়েশন করেছে কোটাই থেকে। সো ইন্টারন্যাশনাল স্কুল এবং এই ধরনের স্কুল যেখানে এক্সপোজারটা ইন্টারন্যাশনাল, কারণ এখন এডুকেশন সিস্টেমটাই পাল্টে গেছে। আমি আমার মতন করে বলতে পারি যে আমি খুব বেশি জানি না, বাট আমার কাছে বারবার মনে হয় যে একটি স্টুডেন্ট যখন আসে, যেটা এখন হচ্ছে আমাদের সময় শুধুমাত্র পড়াশোনা, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে তার যদি কোনো এক্সট্রা ক্যারিকুলাম বা তার যদি এক্সট্রা কোনো ট্যালেন্ট থাকে। আমি এক্ষুনি আলোচনা করছিলাম যে আমার ছেলে গ্র্যাজুয়েশন করেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ও আর একটা স্পেশাল থিয়েটারের জন্যে একটা অ্যাওয়ার্ড পেল। সো কারো থিয়েটার, কারো গান, কারো এইটাও না স্কুল আজকাল প্রচণ্ড, মানে ইন্টারন্যাশনাল স্কুলগুলো আমরা আগে থেকেই জানতাম, কারণ আমাদের ইন্ডিয়াতেও এখন যে স্কুলগুলো শুরু হচ্ছে, তারা কিন্তু ওই ট্যালেন্টটাকে খুঁজে বার করে এবং তাদেরকে স্পেশালি সেটার উপরে ওয়ার্ক করায়, সো দ্যাট ওরা যখন স্কুল থেকে বেরোচ্ছে তারা অনেকটা তৈরি। আমার মনে হয় দিস ইজ ওয়ান্ডারফুল থিং, যে পড়াশোনার সঙ্গে সঙ্গে অ্যান্ড টেকনোলজি। আমার মনে হয় টেকনোলজি, আমি এক্ষুনি বলছিলাম যে এআই, আমি এক্ষুনি একটা কোর্স শুরু করতে চাই, কারণ এটা ফিউচার। আমরা যখন মোবাইলে হাতে নিই, আমরা মোবাইলটা জানতাম না কী করে মোবাইল ব্যবহার করতে হয়, কারণ আমাদের কোনো এক্সপোজার ছিল না। আজকে আমরা জানি, আজকাল বাচ্চাদেরকে একটা প্রশ্ন করলে আমরা উত্তর দেওয়ার আগে ওরা গুগল করে বলে দিচ্ছি। তো ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং। সেখানে মনে হয় আমাদের যারা বাচ্চা, যারা পরবর্তীকালে আমাদের স্কুল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই এম ভেরি হ্যাপি যে আমাদের এরকম একটা স্কুল কলকাতার মধ্যে এসছে, এবং আরও অনেকগুলো ভালো ভালো স্কুল আছে আমাদের কলকাতায়। আর অ্যাজ উই অলওয়েজ নো দ্যাট, কলকাতা বলি বা বাংলা বলি, আমাদের একটা বিশ্বভারতীও আছে। সো আমাদের একটা কালচারাল হাব। আমি মনে করি যে ভারতবর্ষের কালচারাল হাব যদি আমরা কাউকে বলি, মানে কোনো জায়গাতে, সেটা নিঃসন্দেহে বাংলা। আমি খুব গর্বিত যে আমি এই মাটির মানুষ।